আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের বড়া। আর আমি এই বড়াটা বানাবো চিংড়ি মাছ আর ডাল দিয়ে। আর এই বড়াটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ভীষণ মজা। আর এই বড়াটা খেতে কিন্তু রমজানের অপেক্ষা করতে হবে না, যে কোনো সময় কিন্তু আমরা বানিয়ে খেয়ে ফেলতে পারবো। এই বড়াটা কিন্তু ভাত, পোলাও কিংবা খালি খেতেও অসম্ভব মজা লাগে। তাহলে চলুন পুরো প্রসেস দেখে নিই। যেহেতু বলেছি ডাল দিয়ে আমি চিংড়ি মাছের বড়াটা বানাবো, তার জন্য আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ ডাল মেপে নিয়েছিলাম। আর এখানে কিন্তু 2 প্রকারের ডাল আছে, মসুরি আর খেসারি মিলিয়ে আমি 1 কাপ নিয়েছি। মসুরি নিয়েছি 1/2 কাপ আর খেসারি নিয়েছি 1/2 কাপ। এই ডালগুলোকে আমি 1 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। আর ডালগুলোকে ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি। আর যেটা লাগছে আমার, যেহেতু বলেছি চিংড়ি মাছের বড়া, চিংড়ি মাছ তো আমাদের লাগবেই। আবার বড় চিংড়ি নিতে যাবেন না, আমি এখানে কুচুরি চিংড়ি নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ। আর এই চিংড়ি মাছটা দিয়েই কিন্তু বড়াটা খেতে ভালো লাগে। এটা কিন্তু আমরা সহজভাবে বলতে পারি দেশি যেই ছোট চিংড়ি মাছটা আছে সেটা। আর এটা দিয়ে কিন্তু আমরা সবাই বড়া কিংবা ভর্তা খেয়ে থাকি। 1/4 কাপ ধনিয়া পাতা কুচি নিয়েছি, 1 চা চামচ জিরার গুঁড়া, 4টা কাঁচামরিচকে একদম মিহি কুচি করে নিয়েছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। আচ্ছা, ঝালটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী নিয়ে নিতে পারবেন। আর যা যা লাগছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আর পেঁয়াজটাকে কিন্তু আমি চিকন চিকন করে কুচিটা করেছি, এই যে দেখুন। 1 চা চামচ লবণ। তাহলে চলুন ঝটপট ভাবে আমরা চিংড়ি মাছের বড়াটা বানিয়ে নিব। তার জন্য এখন আমি যেটা করব, আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি। আর এই জারের মধ্যে ডালগুলো দিয়ে দিব। ডালগুলোকে কিন্তু পানিটা নিংড়ে দিতে হবে। পানি সহকারে কিন্তু ডালগুলো এই ব্লেন্ডারের জারের মধ্যে দেওয়া যাবে না। পানি সহকারে যদি আমরা ডালগুলো ব্লেন্ডারের জারে দিয়ে দিই, তাহলে কিন্তু ডালের পেস্টটা কিন্তু নরম হয়ে যাবে। ব্লেন্ডারের জারের মধ্যে ডালগুলো আমি নিয়ে নিয়েছি। যে চিংড়ি মাছটা আমি রেখেছিলাম, এই চিংড়ি মাছ থেকে অর্ধেক পরিমাণ আমি এখানে দিয়ে দিব। ব্লেন্ডারে জারের ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আবার ব্লেন্ডটা কিন্তু একদম পেস্ট করে ফেলবেন না। আমি ব্লেন্ড করার পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন ব্লেন্ড করেছি। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাই কেমন আমি ব্লেন্ড করেছি। এই যে দেখুন, হালকা কিন্তু একটা ডালের দানা দেখা যাচ্ছে। আর এরকমই থাকতে হবে। একদম মিহি করে ফেললে কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে না। একটা বাটির মধ্যে আমি ঢেলে নিব। সবটুকু ডাল আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দেব কাঁচামরিচ কুচি, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, ধনিয়া পাতা কুচি। আর দিয়ে দেব যে অর্ধেক পরিমাণ চিংড়ি মাছ আমি রেখে দিয়েছিলাম। এই চিংড়ি মাছগুলো আমি কিন্তু 1 কাপ চিংড়ি নিয়ে 1/2 কাপ দিয়ে দিয়েছিলাম যখন আমি ডালটা ব্লেন্ড করেছিলাম তখন। আর 1/2 কাপ রেখে দিয়েছিলাম, এটা এখন আমি দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে হাত দিয়ে এরকম ভেঙে দিতে হবে। ভেঙে দিয়েছি। দিয়ে দেব রসুন আর পেঁয়াজ বাটা। সব কিছু আমার দেয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। পুরটাকে কিন্তু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে আস্ত চিংড়ি দিয়েছি, পুরটা মাখানোর সময় খেয়াল রাখবেন হাতের মধ্যে যেন না লেগে যায়। কেউ যদি আস্ত চিংড়ি এই পুরের মধ্যে সরাসরি না দিতে চান, সেক্ষেত্রে কিন্তু যখন আমরা ডালটা ব্লেন্ড করব তখন সবটা চিংড়ি এই ডালের সাথে দিয়ে ব্লেন্ড করে নিতে পারবো। আমার কাছে ভালো লাগে তার জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডালের সাথে এটা ব্লেন্ড করে নিতে পারেন। আপনাদের সাথে পেঁচাল পাততে পারতে আমার এটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এখন আমি বড়াগুলো বানাতে চলে যাব চুলায়। বড়াগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। আর আমি এই বড়াগুলো কিন্তু ডুবো তেলে ভাজবো। কেউ চাইলে কিন্তু বড়াগুলোকে হালকা তেলেও সেঁকে নিতে পারবেন। আমি যে পুরটা মেখে রেখেছি তা থেকে অল্প নিয়ে দেখব তেলটা গরম হয়েছে কিনা। দেখুন তেলটা কিন্তু আমার যথেষ্ট গরম হয়ে গিয়েছে। এখন আমি বড়া শেপ দিয়ে দিব। প্রথমে আমি অল্প পুর নিয়ে নিব হাতে, তারপর এটাকে এরকম গোল করে নিব।
তারপর গোল করে এটাকে হালকা করে চ্যাপ্টা করে দিচ্ছি, যেহেতু বড়া বলেছি বড়া শেপ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এটা মিডিয়াম সাইজের বানাচ্ছি, আপনারা কিন্তু বড় ছোট যার যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিতে পারবেন। একটা এখানে বানিয়ে নিয়েছি, এটাকে আমি তেলে দিয়ে দিব। আর চুলোর আঁচটা কিন্তু তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম লোতে রাখতে হবে। আর একটা হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে গোল করে নিতে হবে। তারপর এই যে হাত দিয়ে এটাকে একটু চ্যাপ্টা করে দিব, এটাকেও দিয়ে দিব। এভাবে আমি সবগুলো দিয়ে দিব। আমি কিছু এখানে দিয়ে দিয়েছি, আর যেহেতু আমি দুইটা আগে দিয়ে দিয়েছিলাম, সবার ফার্স্টে যে দুইটা দিয়েছিলাম এগুলো কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে, আর দিব না। আর চুলোর আঁচ মিডিয়াম লো করে আমি এই বড়াগুলোকে ভেজে নিব। কিছুক্ষণ অপেক্ষা করব, 4 থেকে 5 মিনিট অপেক্ষা করেছি। আর দেখুন তেলের মধ্যে কিন্তু সবগুলো বড়া ভেসে উঠেছে। এগুলোকে উল্টিয়ে দিতে হবে, আর আমি এখন উল্টিয়ে দিব। চুলোর আঁচ মিডিয়াম লো রেখে যদি বড়াগুলো আমরা না ভাজি তাহলে কি হবে, ক্রিস্পি হবে না, প্লাস বড়াটা কাঁচা থেকে যাবে। আর যেহেতু আমি আস্ত চিংড়ি দিয়েছি, চিংড়িগুলোও কিন্তু ভালো কুক হবে না। চুলোর আঁচ হাই করে যদি আমরা বড়াগুলো ভেজে ফেলি তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। দেখা যাবে চুলোর আঁচ হাই করে দিয়ে বড়াগুলো ভাজতেছি, উপরটা কালার চলে এসেছে, বড়াগুলো নামানোর সময় হয়ে গিয়েছে, যে কম সময়তেই বড়াগুলোকে নামিয়ে ফেলবো, তাহলে কিন্তু আর এই বড়াগুলো ক্রিস্পি হবে না। নামানোর পর দেখবেন বড়াগুলো নেতিয়ে গিয়েছে। তা আমি বলবো চুলোর আঁচ মিডিয়াম লো করে বড়াগুলোকে ভাজার জন্য উল্টিয়ে পাল্টিয়ে এই বড়াগুলোকে আমি ক্রিস্পি করে সোনালি কালার করে ভেজে নিব। 10 থেকে 12 মিনিট চুলোর আঁচ মিডিয়াম লো করে আমি এভাবেই ভাজতেছি আর উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর দেখুন এগুলো কিন্তু সোনালি কালার চলে এসেছে। যেহেতু সোনালি কালার চলে এসেছে আর আমার বড়াগুলো যথেষ্ট ক্রিস্পি হয়ে গিয়েছে, এগুলোকে আমি উঠিয়ে নিব। আর উঠিয়ে আমি আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। কি যে একটা মজার ফ্লেভার আসতেছে, মানে আমি বোঝাতে পারবো না আপনাদেরকে। যাই হোক, চিংড়ি মাছ আমার ফেভারিট একটা মাছ। চিংড়ি মাছের যে কোনো রেসিপি আমার ভালো লাগে। এই যে দেখুন কালারটা কতটা চমৎকার এসেছে। অতিথি আপ্যায়নে কিন্তু আমরা এই বড়াটা রাখতে পারবো। পরেরগুলো আমি সেম প্রসেসে দিয়ে ভেজে নিব। দর্শক, তৈরি করে নিয়েছি মজাদার চিংড়ি মাছের বড়া। আর আমি এই বড়াটা টমেটো সস দিয়ে খাবো। আর এই টমেটো সসটা কিন্তু আমার বাসায় বানানো, আর এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আর আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। আমি আপনাদেরকে একটি বড়া ভেঙে দেখাই কেমন হয়েছে। এই যে দেখুন, আমি যে আস্ত চিংড়ি মাছগুলো দিয়েছি এগুলো কিন্তু সুন্দর কুক হয়ে গিয়েছে আর যথেষ্ট ক্রিস্পিও হয়েছে। আশা করছি আমার এই চিংড়ি মাছের বড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই চিংড়ি মাছের বড়ার রেসিপিটি যদি বাসায় কেউ ট্রাই করেন তাহলে কিন্তু আমার ফেসবুক পেজে ছবি সহ পোস্টটা শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।